আপনারা অনেকেই বলছেন কন্টেন্ট মনিটাইজেশন আবার কবে থেকে দেওয়া শুরু করবে এবং কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আসবে কিনা এবং গণহারে আবারও কন্টেন্ট মনিটাইজেশন দেবে কিনা। তো বন্ধুরা, এই সম্পর্কিতই আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। কন্টেন্ট মনিটাইজেশনের বর্তমান আপডেট কি এবং বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে কিনা, দিলেও কাদেরকে দিচ্ছে এবং গণহারে কন্টেন্ট মনিটাইজেশন আর দেবে কিনা। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এই যে গত মার্চ মাস থেকে আবারও কিন্তু কিছু সংখ্যক ক্রিয়েটরকে কন্টেন্ট মনিটাইজেশন ধীরে ধীরে দিতে শুরু করেছে ফেসবুক। যদিও আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন বা আপনার আশেপাশে অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, সেটি আপনারা আমাকে কমেন্ট করছেন এবং ইনবক্স করে জানাচ্ছেন। আপনারা অনেকেও আবার যে নিজেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তিনিও আবার আমাকে মেসেজ করে জানাচ্ছেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এবং সেট আপ করছেন। আবার অনেকেই আপনারা বলছেন কন্টেন্ট মনিটাইজেশন আপনাদের আসছে, আপনারা সেট আপ করিয়ে নেবেন। কিন্তু এর মধ্যে আগে যেখানে আমরা একদম গণহারে দেখতে পেতাম যে কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিয়ে দিচ্ছে, সেভাবে আর বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। বিগত প্রায় অক্টোবর মাস থেকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া বন্ধ ছিল, কিন্তু এই 2026 সালের মার্চ মাসের 17 বা 18 তারিখ থেকে আবারও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু করছে। এই 17 বা 18 তারিখ থেকে ধীরে ধীরে দুইজনকে একজনকে মানে অনেককেই এইভাবে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। কিন্তু বর্তমানে একটি বিষয় যেটি দেখা যাচ্ছে সেটি হলো বর্তমানে কিন্তু পেজের তুলনায় প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন বেশি দিচ্ছে। যারা যারা আমাকে বলেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন আপনারা পেয়েছেন, তারা সকলেই বলছেন তাদের প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। তো এই ক্ষেত্রে যারা হতাশ হচ্ছেন এবং যারা একদমই হোপলেস হয়ে গিয়েছেন যে আসলে কন্টেন্ট মনিটাইজেশন কেন দিচ্ছে না, কন্টেন্ট মনিটাইজেশন কবে দিবে বা কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আদৌ আসবে কিনা, তাদেরকে আমি বলতে চাই কন্টেন্ট মনিটাইজেশন এখনও দিচ্ছে, তবে খুবই অল্প পরিসরে এবং একদম রিয়েল এবং অথেন্টিক ক্রিয়েটর যারা আছে তাদেরকেই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন বেশি দিচ্ছে। তবে এই ক্ষেত্রে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসলে অনেকেই তো আছে যারা কপিরাইট ভিডিও অথবা ডুয়েট ভিডিও অথবা মিউজিক সহ ভিডিও আপলোড করেও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। হ্যাঁ, তারাও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, কিন্তু এর সংখ্যাটি কিন্তু একদমই নগণ্য। যারা রিয়েল কন্টেন্ট তৈরি করছে, যাদের ভিডিওতে বেশি পরিমাণে ওয়াচ টাইম আসছে, বেশি এঙ্গেজমেন্ট আসছে, তাদেরকেই বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। আর এই সম্পর্কিত ফেসবুক কিন্তু অলরেডি অনেকগুলো আপডেট নিয়ে এসেছে যে বর্তমানে আপনি যদি ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, অবশ্যই আপনাকে 10 সেকেন্ডের উপরের ভিডিও ফেসবুকে আপলোড করতে হবে। অবশ্যই আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট ফেসবুকের মধ্যে আপলোড করতে হবে। এছাড়াও আপনার ভিডিওতে বেশি পরিমাণে ওয়াচ টাইম নিয়ে আসতে হবে এবং আপনাকে অবশ্যই রিয়েল এবং অথেন্টিক ভিউজ আপনার ভিডিওতে নিয়ে আসতে হবে। এই শর্তগুলো যদি আপনি পূরণ করেন এবং এগুলো যদি এখন থেকেই পূরণ করে চলেন, তাহলে সেই ক্ষেত্রে দ্রুততম সময়ে আপনিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তাই যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না কিন্তু একদম রিয়েল এবং সঠিক কন্টেন্ট নিয়ে কাজ করছেন, তাদেরকে আমি বলবো ধৈর্যহারা হবেন না, অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেওয়া হবে। যদিও ফেসবুক আমাদেরকে কথা দিয়েছিল এই 2026 সালের প্রথম কোয়ার্টার মানে প্রথম 4 মাসের মধ্যে এইখানে আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া নিয়ে আসার কথা। সেখানে আজকে এপ্রিল মাসের 1 তারিখ অলরেডি পড়ে গিয়েছে, এখনও কন্টেন্ট মনিটাইজেশনের কোনো ক্রাইটেরিয়া নিয়ে আসেনি। কিন্তু কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে যারা ওয়েট লিস্টে ছিল তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। তো আমিও বলবো আপনিও ধৈর্য ধরে কাজ করতে থাকুন, অবশ্যই আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।